ওই পারে মনে হয় শুটিং হচ্ছে সিনেমার। তাই কি বলে হ্যাঁ শুটিং হচ্ছে, বলে ওই যে শুনলাম যে নায়ক নাইম আর মিথিলা এরা আসছে শুটিং করতেছে। তো বলে তুমি কই যাবা, বলে যে এই বাজারে যাবো। হ্যাঁ, নেমে বাজারে যাবে আর কি ওই পারে। তা আমি তার সাথে বসা, উইথ মেকআপ এন্ড চিনতে পারেনি না, সে নাইমকে চেনে কিন্তু সে আমাকে চিনতে পারছে না। ঢাকা শহরের একজন জেন্টল বয় থেকে আসলে হোসেন মাঝি, এই যে একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি পেছনে আছে, তো পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে হোসেন মাঝিকে আসলে কতখানি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আপনাকে? এটা তো আসলে দেখেন আমি কতটুকুই বা চেঞ্জ করতে পারবো নিজেকে, বাট মনস্তাত্ত্বিক জার্নিটা যেন খুঁজে পাওয়া যায়, সেই জন্য আমরা কাজ করার কদিন আগে আমি আসলে সেটে চলে যাই এবং আমি আসলে সেটে ছিলাম। আমাদের একটা বড় টিম আসলে ট্রলারে ঘুমাতো। ট্রলারে? হ্যাঁ। ওয়াও। সো সেখানে থাকা ডেফিনেটলি লাইফে ফার্স্ট টাইম মানে অনেক শক্ত পাটাতনে থাকা, দেন ইট ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট জার্নি। দেন আরেকটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি একদিন আমরা মেকআপ শেষ করে, আমরা গেস্ট হাউস থেকে মেকআপ শেষ করে আমরা ট্রলারে করে আমাদের স্পটে যেতাম। তো যাওয়ার সময় সেখানে কতগুলো লোক পাশে বসা আমার, তো তারা বলছে যে ওই পারে মনে হয় শুটিং হচ্ছে সিনেমার। তাই কি বলে হ্যাঁ শুটিং হচ্ছে, বলে ওই যে শুনলাম যে নায়ক নাইম আর মিথিলা এরা আসছে শুটিং করতেছে। তো বলে তুমি কই যাবা, বলে যে এই বাজারে যাবো। হ্যাঁ, নেমে বাজারে যাবে আর কি ওই পারে। তা আমি তার সাথে বসা, উইথ মেকআপ এন্ড চিনতে পারেনি না, সে নাইমকে চেনে কিন্তু সে আমাকে চিনতে পারছে না। সো আমার কাছে তখন মনে হচ্ছে হয়তো বা আমি কিছুটা ক্যারেক্টারটার কাছাকাছি যেতে পেরেছি। তখন ওই দিন আমার কাছে একটা মানসিক কনফিডেন্ট কাজ করছিল। সো জার্নিটা আসলে আমার জন্য মনস্তাত্ত্বিক অনেক বেশি ছিল, যাতে করে আমার হাঁটা, আমার কথা বলা, আমার বসার ভঙ্গিটা, আমার ইভেন কি নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়াটা যেটাই হোক না কেন, সেটা যেন শহুরে থেকে আসলে একটু মাটির কাছাকাছি মানুষে পরিণত করা যায়, সেটা ছিল চেষ্টা আসলে। নাইম ভাই, হোসেন মাঝি চরিত্রটা সম্পর্কে কি ছোট্ট করে একটু আভাস আমরা পেতে পারি কিনা? হোসেন মাঝি আসলে সৎ একজন মানুষ, প্রেমের জালে সে আসলে কি জালে ধরা পড়ে যায়, কিন্তু একটা কিন্তু আছে, সে কিন্তুটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে, সিনেমা হলে যেতে হবে এবং দেখতে হবে। আচ্ছা।